মাত্র 4 দিনের মাথাত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন হতা থাকিলেও পুরো আইনজীবী সমিতির নির্বাচন কমিশন হঠাৎ করে পদত্যাগ করে ফেলাইয়ে নির্বাচন কমিশনে যে পদত্যাগপত্র লিখি তা ফরিয়েরা অনরারুনের আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ সমিতির গঠনতন্ত্রের বিধান মতে বিগত 14 তারিখ 1 মাস 2005 ইংরেজি তারিখ আগামী 10 তারিখ 2 মাস 2025 ইংরেজি তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষতার সহিত দায়িত্ব পালনের জন্য মনোনীত করেন। আমরা দায়িত্ব গ্রহণ করিয়া ইতিমধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত এবং ব্যালট পেপার ছাপানো সহ নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করিয়াছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতি নির্বাচনের অনুকূলে না থাকা সত্ত্বেও আমরা অত্যন্ত আশাবাদী এবং উৎসাহ লইয়া আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট ছিলাম। অদ্য 2 মাস 2025 ইংরেজি তারিখ আইনজীবী সমন্বয় পরিষদ একটি দরখাস্ত প্রদান করিয়া সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগের প্রস্তাব করে। অপরদিকে ঐক্য পরিষদ বিগত ফ্যাসিস্ট সরকারের সমর্থক আইনজীবী সমন্বয় পরিষদের মনোনয়ন বাতিলের জন্য আবেদন করেন। দুটি আবেদনই সমিতির গঠনতন্ত্র বহির্ভূত। তাছাড়া নির্বাচন কমিশন চায় না সমিতির কোনো সদস্য পুলিশ, সেনাবাহিনী অথবা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হেনস্থার শিকার হয় এবং আইনজীবী সমিতির কোনো সদস্যর ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। উভয় পক্ষের পারস্পরিক অবস্থান নির্বাচনের প্রতিকূলে হওয়ায় এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে বিভিন্নভাবে হেনস্থা, ভয়ভীতি ও হুমকির সম্মুখীন হইয়াছে। এমত অবস্থায় আগামী 10 তারিখ 2 মাস 2025 ইংরেজি তারিখের নির্বাচন সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার কোন সুযোগ বা পরিবেশ বিদ্যমান নাই বিদায় নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে উক্ত নির্বাচন পরিচালনা করিতে অপারগতা প্রকাশ করিয়া পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করে। এই পদত্যাগ পত্র সই করিয়ে মুখ্য নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট মোহাম্মদ সুলাইমান, নির্বাচনী কর্মকর্তা উত্তম কুমার দত্ত, তারিক আহমদ, সাম্যশ্রী বড়ুয়া এবং মোহাম্মদ নুরুদ্দিন আরিফ চৌধুরী। তবে এর আগে নির্বাচনী প্রচার প্রচারণায় উৎসবমুখর পরিবেশ আছে আদালত পাড়ার। যে দুয়া পরিষদ আছে এই দুয়া পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ইতরা লারা হতা হইলাম। তারাও জানাইল নির্বাচনের হতা। আইন বিভাগের স্বার্থ সংরক্ষণ করুন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করুন, আদালতের দুর্নীতিমুক্ত করুন, নিবন্ধ আনার অঙ্গীকার আমানত রক্ষা করিবার দায়িত্ব পালন করতে এই কমিটি। আর সাধারণভাবে আরা বেগুনের ঘরে ঘরে ডোর টু ডোর এবং বেগুন আরা হাত মিলে এরা মোটামুটি আরা ভোট পাল্লা বেরিয়ে আরা ভোট ক্যাম্পেইন করেছে। অনেকের বিপক্ষ স্লোগানও নদী আর অনদলীয় স্লোগান আর স্বতন্ত্র প্রার্থী মত বইবার সমস্যা রোগী, চেম্বারের সমস্যা রোগী, চেম্বারের সমস্যার ব্যাপার আর প্রায়োরিটি থাকব। নবীন আইনজীবী ভাই যারা আইয়ের এই 2-3 বছর পিরিয়ডটা আসলে খুব কষ্টকর পিরিয়ড। আর আশা করছুম এই 2-3 বছর পিরিয়ডটা যাতে আর ভাই বন্ধু যারা নতুন ভাই তারা চালাইবার ব্যবস্থা করিবেন আর সহযোগিতা করছুম। আরও আশা আছে যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আইনজীবীদের মধ্যে যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং যে সহমর্মিতা আছে এখানে বজায় রাখিয়ে শান্তিপূর্ণ নির্বাচন অতীতের মতো এই জেলা আইনজীবী সমিতি তৈব এবং এর মাধ্যমে নতুন বছরের লেখক কমিটি নির্বাচিত হইব ইয়া নাই আশা করছি। আমি এবারও আশা করছি যে ইনশাআল্লাহ 10 তারিখ যদি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে আমি অতীতে জান করে কাজ করছি, সততা রাখি, নিষ্ঠা রাখি, আন্তরিকতা রাখি, আইনজীবীদের সত্য স্বার্থ অধিকার এগুলো রক্ষার জন্য আমি আবারও কাজ করছি। প্রত্যেকবার নির্বাচন সুষ্ঠু, স্বাভাবিক এবং নিরপেক্ষভাবে নির্বাচন হই। ওনারা দেখবেন গতবার যারা নির্বাচন হই বিভিন্ন জায়গাত হতে ফেসিস্ট নির্বাচন, কিন্তু গত নির্বাচন দিবে হই আর 21 জনের মধ্যে 17 জন দেবেন বিএনপি সমর্থিত প্রার্থী অকল নির্বাচিত হই, আওয়ামী সমর্থিত প্রার্থী 4 জন মাত্র। তো সুতরাং এডোগ্য নিরপেক্ষ নির্বাচন হয়। ই অনুরোধ ভিত্তি করে ইয়ারা যেহেতু তারা কিছু আন্দোলন সংগ্রাম করার এত আর স্বতন্ত্র প্রার্থী হয় মাঠের মধ্যে যথেষ্ট আর সারা ফাইট দিয়ে আর ফাইনালি জিতিব। এবারের এই নির্বাচনত বারবার নির্বাচনী কর্মকর্তাল কিল্লাই পদত্যাগ করের বা এই বিষয়ে কি মন্তব্য করের তা জানিবল্লাই হতইয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির 3 বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট HM জিয়াউদ্দিন রুয়ারে। যেই দল করুক না কেন, যে আদর্শ বিশ্বাসী হোক না কেন, এটার মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বরাবর চট্টগ্রাম ভারত আছে। কিন্তু এবার সবচেয়ে দুঃখজনক ঘটনা হইল যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক কিছু মানুষের কারণে, কিছু বিজ্ঞ আইনজীবীর কারণে এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এই পর্যায়ে আসে। এখন আজিয়াজিয়ান ঘটনা ঘটছে আগামী 10 ফেব্রুয়ারি নির্বাচন হাতে মাত্র 5 দিন, অর্থাৎ 2 দিন বন্ধ ছুটি আর 3 দিন হলো ওয়ার্কিং ডে। আজিয়া তারা বিকালে পদত্যাগ। এই যে ইয়ান যেদূর হারা বুঝির বিভিন্ন জনের তারা নির্বাচন কমিশনে আরা হয়তো সাধ্য প্রচন্ড পেশাদার আর রিজাইন করে গেলেন।
এখন তারা একখান ফক্কর প্রচণ্ড প্রেশারের হারণে রিজাইন করছে। এই যে প্রেশার গড়িয়ারে নির্বাচন কমিশনরে পদত্যাগ করণ বা তারা বাধ্য হয়ে পদত্যাগ করণ এবং আরকান বিষয় হলো যে এই যে একটা সিস্টেম সৃষ্টি হইয়ে ইয়ান আড়ালে কিন্তু ভবিষ্যৎ গণতান্ত্রিক পদ্ধতি বাধাগ্রস্ত হইবে। আর বক্তব্য হলো যে নির্বাচন গড়িয়ারে যেই বিজয়ক তারা আরা বিগত সময়ও আরা সবসময় স্বাগত জানাই, কোনো স্বাগত জানাই, ভবিষ্যতে আরা জানাইতে প্রস্তুত। কিন্তু একটা নির্বাচনের বাধাগ্রস্ত করিয়া নির্বাচন কার্যক্রমকে বন্ধ করিয়া এই যে এখন দৃষ্টান্ত নজির সৃষ্টি করেন ইয়ান কিন্তু আর ভবিষ্যৎ বারের যারা সাধারণ লয়ার তারা হাসে কিন্তু জিনিসখান অগ্রহণযোগ্য। এরই মধ্যে তৃতীয়বারের মতো পদত্যাগ করিয়ে ব্যাক নির্বাচনী কর্মকর্তল তা লইয়ে আদালত ফারাত চলের আলোচনা সমালোচনা ব্যাক আইনজীবী হলর মুখে মুখে আসলে রহস্যান কি হন মিক্কাজার বা কিয়র চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এই নির্বাচনত। হুসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।